হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই ব্লগটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কি নিয়ে হতে চলেছে। তো আমি এতদিন তো ব্লগ ছাড়ছিলাম না, তো হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো ট্যুরটা সেরে ফেলা যাক। তো প্ল্যান হয়েছে কালকে, মানে আগামীকাল না, সরি, ওটা গতকাল হবে। তো গতকাল আমরা এক্সাইটমেন্টে না গাইস পুরো ভুলভাল। তো যাই হোক, বুঝতেই পারছো তোমরা। এখন কালকে প্ল্যান হয়েছে, তো মোটামুটি রেডি করা হয়েছে। পালসার 220-তে যাবো বন্ধু, এই যে একদম মস্তি, একদম পুরো প্ল্যান নিয়েছি। যাবো তো রেডি গাইস, যাবো। টাকা পয়সা মোটামুটি যেটুকু ব্যবস্থা করতে পেরেছি যাবো, ওইটা নিয়েই বেরিয়ে যাবো। রাস্তাঘাটে ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তো কত কি খরচা পড়ছে সঙ্গে থাকো, দেখতে পাবে, চলে আসবে। একদম মনে ভরসা রাখলেই হবে, নাকি ভাই? চলো। তো অলরেডি আমাদের গাড়ির টুকটাক যেটুকু কাজ করানোর ছিল করিয়ে নিয়েছি, মোবিল চেঞ্জ থেকে শুরু করে এটুকু। 1600 কিলোমিটারের মতো এখান থেকে আমরা হচ্ছে ব্যারাকপুর, কলকাতা ব্যারাকপুর থেকে আমরা যাব। তো বেশি দূর নয়, আবার অনেকটাই দূর। তো আমাদের জন্য তো অনেকটাই দূর। এর আগে মোটামুটি ব্যারাকপুর থেকে আমরা ধরো দীঘা ট্যুর করেছি, ওটা হচ্ছে 200 কিলোমিটারের মধ্যে, ওটাতে কোনো ইয়ে ছিল না। তো এখন আমরা এতটা একটা বড় ট্যুর করবো, তো এটার জন্য একটা মনেরও একটা জোর দরকার। বাড়ির থেকেও বলছে যে যাই, তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে দেখা যাবে কি হবে, দেখা যাবে। যাই, রাস্তায় গেলাম। তো গাড়ির কাগজপত্র দেখলাম, একটু কাগজপত্র প্রবলেম ছিল। পলিউশন তো ঠিক আছে, ইন্স্যুরেন্সের একটু প্রবলেম ছিল, ওটা করলাম। তো এখন আজকে বেরাবো আমরা রাত্রেবেলা। তো এখন মোটামুটি ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। তো দেখা হচ্ছে, বাদাবাদি পর্ব চলছে, কীভাবে বাজছে দেখি, ভুলে না পড়ে যায়। আর আমার জায়গা রেখে বাজবি, কীভাবে বাজছিস এখানে? এখানে আমি বসবো। গাড়ির চাবি কোথায়? এই চাবিটা লাগা। কি করিস? এই গাইস, পারে না। গাড়িটা অলরেডি রেডি, এখানে লুকটা সামনে দিয়ে, ব্যাগ ফ্যাগ সেটিং রেডি। আর কিছু গাড়িতে একটাই ছোট ব্যাগ। তো তোমরা যারা যেতে চাও তারা এরকম ভাবে হালকা পাতলা আমাদের যেতেই পারো। আমাদের মতো রিস্ক নেবে না যদিও, আমাদের ব্যাপারটা আলাদা। সাধন, তোর এক্সপিরিয়েন্সটা কি আছে ভাই? বল, এদিকে তো বলে যে এক্সপিরিয়েন্সটা আগে তোর এক্সপিরিয়েন্সটা যাই, আগে জানি এই যে ভাইকে ছেড়ে দিলাম বাড়িতে। এখন ফার্স্ট টাইম গাইজ এরকম ভাবে ট্যুরে যাচ্ছি কোথাও। তো ফুল প্যাকড আপ, রেডি, ভাইও রেডি। ভাই রেডি তো? লেটস গো। এই ভাই, এই তো ব্যাগটা থাক, ব্যাগটা এরকমই ঠিক আছে, তোর অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে তো? তো গাইজ এখন আমরা ব্যারাকপুর রয়েছি, ওয়্যারলেস মোড়, মানে আমরা কুন্ডুবাড়ি মোড়ে রয়েছি। ডান দিকে গেলে ওয়্যারলেস মোড়, বাঁ দিকে কল্যাণী। তো আমরা এখন কল্যাণীর দিকে, আপাতত কল্যাণী রোড দিয়ে যাব। আজকে ভাই বুধবার থেকে বৃহস্পতিবার পড়েছি, মানে বৃহস্পতিবার পড়ে গেছে, 12টা বেজে গেছে। এখন আমরা মোহনপুর থানা, মানে হচ্ছে কুন্ডুবাড়ি, ব্যারাকপুর, এটা হচ্ছে মোহনপুর থানা গাইজ।
অন্ধকার গাইস, চলে এসেছি এনারের পাম্প। সামনে সামনে কতটা ভাই, কতটা ফুল? কত 100 করা ছিল? ঠিক আছে বললাম, ঠিক আছে হ্যাঁ। তো এখানে আরো 200 টাকার তেল যাবে রে ভাই, দেখে মনে হচ্ছে এরকম। অনে এখন নাড়ানাড়ি করিস না, আর 2 টাকা ঠিক আছে থাক। গাড়িটা দেখছো ফিউল আপ করানো হয়ে গেছে। ফার্স্ট নিয়ে নিলাম কাপার মোড় থেকে, নর্মাল সিঙ্গেল রাস্তাটা একটু এরকমভাবে যাবে, তাও 10 কিলোমিটার। তারপরে আমরা বড়জাগলি মোড় পৌঁছাবো, মানে হচ্ছে মেন রাস্তা, যেটা আমাদের শিলিগুড়ি ডাইরেক্ট রাস্তা। রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে, তো তোমরাও দেখবে রাস্তাটা। তো এর ফলে যত বন্ধুরা যাবে তাদের জন্য তো খুবই সুন্দর, কারণ যে রাস্তাটা রিসেন্ট, বেশি দিন হয়নি রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে। গাইস বড়জাগলি মোড় চলে এসেছি আমরা। এখান থেকে পুরো সোজা একদম যেতেই থাকবো, তারপরে পৌঁছে যাবো আমরা একদিন শিলিগুড়ি। তো কলকাতা থেকে শিলিগুড়ি জানি না কীভাবে আমরা এতটা, মানে কি বলবো, ওই যে মোড়টা আমরা পার করলাম, ওই মোড়টার নাম কি? তো গাইস বড়জাগলি মোড় পার করার পর এতটা রাস্তা মানে ফাঁকা ছিল, অন্ধকার ছিল, তো ভিডিওটা সেরকম করতে পারিনি। তো আমরা চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর পার করে অনেকটা চলে এসেছি। এখন আছি আমরা বেথুয়া ডাউরি। তো ওখান থেকে মাঝখানে তো আমরা কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট আমরা বেথুয়া ডাউরিতে এসে একটা চায়ের দোকানে এখানে দাঁড়ালাম, চাটা খেলাম। তো খেয়ে এখন বাজে 2টো, তো আমরা বেরিয়েছি 12টার সময়। এখন বেথুয়া ডাউরি চলে এসেছি, মানে আমরা ওই 200 কিলোমিটারের বেশি চলে এসেছি। তো এখনও 300 কিলোমিটার, এখান থেকে 218 কিলোমিটার দেখাচ্ছে মালদা। তো এখান থেকে ডাইরেক্ট মালদা যাওয়ার চেষ্টা করব, তার মাঝখানে দাঁড়াতে হলে দাঁড়াবো। তো চলো গাইস সঙ্গে থাকো। তো গাইস এখন আমরা মুর্শিদাবাদ মানে বহরমপুর, ফারাক্কা বেশি দূর না, এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, চাটা খাওয়া হয়ে গেছে। তো এখান থেকে বেরাবো। সোয়েটারটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ ঠান্ডাটাও এখানে মোটামুটি ভালোই লাগছে। ভাইও একটা জামা পরে নিয়েছে। তো বেশি দূর না, এখান থেকে 98 কিলোমিটার ফারাক্কা। তো চলো ফারাক্কার কাছাকাছি এসে ফারাক্কার ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর ফারাক্কা পৌঁছতে আলো হয়ে যাবে, আর ভিউটাও পাওয়া যাবে। গাইজ লাইনে থাকো, মানে সাথে থাকো গাইজ। চলে এসেছি পুরো ফারাক্কার সামনাসামনি।
ফারাক্কার একদম মানে গেটের আগেই আমরা দাঁড়িয়েছিলাম। এই যে ভাই আমি একটু করি ভিডিও। এই গভর্নমেন্ট একটা জায়গা আছে যেখানে আমরা সকালের প্রাতঃকর্ম সেরে নিলাম। তো দাদা ভাবছিলাম টাকা নেবে, কিন্তু কোনো টাকা পয়সা নেয়নি গাইজ। এটা নর্মালি মানে ফ্রি বলতে কি এটা গভর্নমেন্টেরই একটা জায়গা, বাট আমরা জানতাম না। টাকা দিতে গেলাম তো বললো যে এখানে টাকা পয়সা লাগে না। তো ওটার কোনো ফুটেজ তো নিতে পারলাম না। তো আমরা চলে এসেছি সামনেই ব্যারেজ। জানি না এখানে তো ভিডিও করা একটু রেস্ট্রিকশন আছে। যদি পারি গাইজ করব, তোমাদের যতটুকু দেখাতে পারার দেখাবো। তো চলো সঙ্গে। এখান থেকে শিলিগুড়ি এখনো জলগুলো দেখা যায়, যে জলগুলো যে বেরোয় না ওগুলো দেখা যায়, বুঝলি সাধন। ট্রেনে করে গেলে জলগুলো দেখা এমনি দেখতে পারবি। যা ডান দিকে হচ্ছে চড়া, মানে ডান দিকে জল কম, বাঁ দিকে জল বেশি। ওই দেখ ওই দিক দিয়ে জল যাচ্ছে। আমরা ফারাক্কা পার করে গেছি ভাই। তাহলে আমাদের যেটা প্ল্যান ছিল তাহলে ওটা আমরা অর্ধেকের বেশি এগিয়ে গেছি, তাই তো? একদম 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 ফারাক্কা পার করে গেছি। মনে জোর চলে এসছে গাইজ, যে চলে এসছি আমরা যেখানে যাওয়ার প্ল্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি সেদিকে যাচ্ছি। হাফ কভার করে ফেলেছি, প্রায় হাফের বেশি কভার করে ফেলেছি। চলো তোমাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে যতদূর যেতে পারবো তোমাদের সাথেই যাব, তোমরা দেখতে পাবে। ভাই খুব টায়ার্ড, অনেক গাড়ি চালিয়েছে, আমিও চালিয়েছি কিন্তু আমি কম চালিয়েছি, ও বেশি চালিয়েছে, এর জন্য একটু টায়ার্ড। কিন্তু কোনো গা হাত পা ব্যথা করছে না, ওইটুকু আমি এটা মহাদেবের কৃপা, জয় ভোলেনাথ। ভোলেনাথের কৃপা সবাই জানো। আমরা মহাকাল মন্দিরে যাচ্ছি, ঠিক আছে? তো মহাকাল মন্দিরে যাওয়াটা হচ্ছে ভাইয়ের খুব ইচ্ছা। না, মহাকাল মন্দিরে যাবো, ওটার জন্যই আরো এত কিছু। দেখ ভাই, এই আমাদের এই রাইডটাতে আমরা যাচ্ছি দার্জিলিংটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই। এটা কত দিনের একটা আমাদের ইচ্ছে ছিল, তাই না? সেটা ছিল অনেক দিনেরই, এটা সত্যি কথা। হতে পারে গাইজ এটা আমরা কালকে প্ল্যান করেছি। না হ্যাঁ, এইটা হয়তো অনেকদিন পরে হতো আমাদের ট্যুরটা, একদম একদম, কিন্তু এটা অনেক আগে আমরা করে ফেললাম। এটা মানে এটা আমাদের মনের জোরের জন্য। এটা তো একদম সত্যি। কারণ হচ্ছে এই প্ল্যানটা অনেক আগেরই ছিল, কিন্তু কালকে হয়তো প্ল্যান করেছিলাম। প্ল্যানটা এত তাড়াতাড়ি আমরা মানে করবো ব্যাপারটা সেটা আশা করিনি। একদমই আনএক্সপেক্টেড ভাবে আমরা আসলাম এখানে। কারণ হঠাৎ করে আগের দিন প্ল্যান হলো, ও বললো ভাই চ, আমি বললাম চলো, চলে আসলাম, এরকম একটা ব্যাপার। চলো রায়গঞ্জ টোল প্লাজা, মালদা গাইজ সামনে। তো সামনে একটা টোল, আমরা অনেকগুলো টোল পেরিয়ে গেছি, বলতে পারবো না এত কতগুলো টোল পেরিয়েছি, কিন্তু হ্যাঁ একটা তো টাকা লাগেনি।
আমরা মালদা স্টেশন ছাড়িয়ে অনেকটা এগিয়ে এসেছি, মানে অলমোস্ট অনেকটা উঁচুতেই আছি, বুঝতে পারছি। তোমরাও আশা করি বুঝতে পারছো। ক্যামেরা জানি না ভিডিওতে এরকমভাবে বোঝা যায় কি না, কিন্তু তাও মানে এই ফারাক্কাটা পার করার পর মানে আশেপাশের যে দৃশ্য চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে পুরোপুরি। আসার সময় আমরা খেয়াল করিনি, কিন্তু আমাদের সাথে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই দেখো কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে অসংখ্য অসংখ্য। আরো তো অনেকগুলো পড়ে গেছে রাস্তায়। এগুলোর মানে সৎ কাজ করতে লাগবে, ঘাট কাজ। ঠিক আছে, তো সব পিজুস করবে। এই যে ওদের সব বাবা, এই যে ও সবার বাবা। এই যে ভাই খাবারটা কেমন লাগলো খেয়ে বল? ভালো তো, তার সঙ্গে এই লঙ্কাটা। আবার একটা নতুন রাস্তায় ঢুকে গেলাম, বোতলবাড়ি মোড় থেকে। এটা একটা শর্টকাট, সোজা দিয়েও যাওয়া যেত, কিন্তু ওটা একটা ঘুরে ঘুরে যেতে হতো সূর্যপুর মোড় দিয়ে। কিন্তু এটা হচ্ছে বোতলবাড়ি মোড়, এখান থেকে ডান দিক দিয়ে একটু তাড়াতাড়ি হয়, তো আমরা এখান থেকে ঢুকেছিলাম। খুব সুন্দর, কিন্তু রোদ উঠে গেছে। যেতে যেতে দেখা হয়ে গেল এত সুন্দর চা বাগানের সাথে, রাস্তার পাশেই। তো দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, গাড়িটা রাস্তায় রেখে হয়। এই যে গাইস চা বাগান, এটাতে চা কি করে হয় সেটা তো আমি জানি না। চল ক্যামেরা। তো দুপুর পৌঁছে গেছি কোথায়? শিলিগুড়ি শহর। তো রুমটা এমনই এত চিপেস্টে পেয়ে যাব, তো আমার তো মনে হয় চিপেস্টই, কারণ হচ্ছে আজকাল মানে এই সময়ে দাঁড়িয়ে এখন একটা রুম নিতে গেলে নাই করে 12 থেকে 1300 টাকা 1400 টাকা পড়ে যায়। তো আমরা একটা রুম পেয়েছি দুজনের জন্য, মানে বাইকারদের জন্য তো বেস্ট হবে। তো বন্ধুরা এই রুমটা জাস্ট আমরা 800 টাকায় পেয়েছি। তো এই রুমটা তোমরা এর থেকেও কমে পেয়ে যেতে পারো যদি একটু বার্গেটিং করতে পারো। তো আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমাদের ওই করার টাইম অত ছিল না, ভালো লাগছিল না, পেয়েছি ঢুকে গেছি। তো এইটার যে লোকেশান আছে, লোকেশানটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা এখানে আসতে পারো, যারা বাইকার্স তাদের জন্য তো এটা একদম হেভি অফার হবে। শিলিগুড়ি দিয়ে তুই বলছিলি পাহাড় দেখা যায়, এটা হলো শিলিগুড়ি শহর, দেখা তো যাওয়ার কথা। মারবো বোকাচোদা, গাইস গালাগালি দিচ্ছে। শিলিগুড়ি বোকাচোদা, তুই আরো গালাগালি খাবি। শিলিগুড়ি দিয়ে পাহাড় দেখা যায়, কই বাড়া? ভাই দেখ ভাই, একটু দূর অব্দি দেখা যাচ্ছে না। বাড়া, কই সকালবেলা এসে দেখাবো তোকে। কি? আরে ভাই দেখতে পাচ্ছিস না, এখন দেখা যায় চূড়া পুরা। একটা ফটো তুলে দে এইসব জায়গায়। 50 কিলোমিটার দূরে পাহাড় রয়েছে, তুই বুঝিস না? টেনে ধর ফটো তুলবে, এটাকে টেনে ধর।